লুব্ধকের সেই শিবরাত্রি পালনের গল্পটা, যা অজান্তেই শিবরাত্রি পালন করেছিল লুব্ধক, আর মহাদেব তাকে দর্শন দিয়েছিল এবং বৈকুণ্ঠে স্থান পেয়ে গেছিল লুব্ধক। তো সেই গল্পটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই জন্য ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাস্টে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। রাধে রাধে। আমি তো ভিডিওটা শুরু করে দিই। শিকারী লুব্ধকের কাহিনী। কিন্তু প্রাচীনকালে এক বেদ শিকারী ছিল, যার নাম ছিল লুব্ধক। সে ছিল অত্যন্ত গরিব এবং বন্য পশু পাখি শিকার করে তার সংসার চালাতো। একদিন শিকারের খোঁজে সে বনে গিয়ে পথ হারিয়ে ফেলে। সূর্য ডুবে রাত হয়ে যাওয়ার সময় এবং হিংস্র পশুর ভয়ে সে বনের ভিতরেই একটা গাছের উপর আশ্রয় নেয়। আর ওই যে গাছটা উঠেছিল, সেই গাছটা ছিল বেল গাছ, আর বেল গাছের নিচে ছিল শিবলিঙ্গ। দেখলে অবশ্যই মজা পাবো। তো সেই গাছটি ছিল একটি বেল গাছ। লুব্ধক জানতো না সেই দিনটি ছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী, অর্থাৎ শুভ শিবরাত্রির দিন। ঘটনাক্রমে সেই বেল গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। অনিচ্ছাকৃত পুষ্প অর্জন। লুব্ধক সারা রাত ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় গাছের ডালে বসে নির্ঘুম রাত কাটাতে থাকে। তার অজান্তে কিছু ঘটনা ঘটে যা মহাদেবকে সন্তুষ্ট করে। তো সেটাই বলবো তোমার সাথে। জাগরণ বা উপবাস। ভয়ে ও দুশ্চিন্তায় লুব্ধক সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয় এবং খাওয়ার কিছু না থাকায় তার পূর্ণ উপবাস হয়ে যায়। মানে সারা রাত কোনো কিছু খাইতে পারেনি, বা সারাদিন শিকার করতে গেছিলো, কিছু খাইতে পারেনি, এই জন্য তার পূর্ণ উপবাস হয়ে গেছিলো। তখন গাছের ঢালে অস্বস্তি, মানে সেই বেল গাছটা উঠেছিল সন্ধ্যার সময়। ওই গাছটার উপরে ওঠার পরে, রাত্রেবেলা গাছের পরে ওঠার পরে, তখন সে শরীরের ভিতর এক জায়গায় মানুষ বসে থাকতে পারে। তো অস্বস্তি বোধ করছিল, তখন নড়াচড়া করার সময় কিছু বেলপাতা ছিঁড়ে নিচে পড়ে যায়। পাতাগুলো সরাসরি নিচে শিবলিঙ্গের উপরে পড়ে যায়। অভিষেক। শীতের রাত হওয়ার গাছের পাতার জমে থাকা শিশির কণা লুব্ধকের নড়াচড়ায় বেলপাতার সাথে সাথে শিবলিঙ্গের উপর পড়ে, যা এক প্রকার প্রাকৃতিক অভিষেকের কাজ করে। তারপর হলো মহাদেবের রাত্রেবেলা কেটে গেল। সকালবেলা লুব্ধক জানতো না সে যে অজান্তেই শিবরাত্রির সমস্ত নিয়ম পালন করে ফেলেছে। তার এই কষ্টের এবং অজান্তের কথা করা ভক্তিতে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। পরের দিন সকালে যখন লুব্ধক নিচে নেমে আসে, তখন মহাদেব তাকে দর্শন দেন এবং আশীর্বাদ করেন। মৃত্যুর পর যখন যমদূতরা লুব্ধককে নিতে আসে, তখন শিবের অনুচররাও শিবগণ তাদের বাধা দেয়। লুব্ধক তার অজান্তে করা এই শিবরাত্রির পুণ্যের প্রভাবে মুক্তি লাভ করে এবং শিবলোকে স্থান পায়। এই গল্পের শিক্ষা, এই কাহিনীটি আমাদের শিখায় যে নিষ্ঠা এবং ভক্তি থাকলে, এমনকি কেউ যদি ভুলবশত বা অজান্তেও মহাদেবের আরাধনা করে, তবে দয়াময় শিব তাকে উদ্ধার করেন। এটাই শিবরাত্রির ব্রত পালনের মাহাত্ম্য। আপনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ছোটো ভাইয়ের এই বলা গল্পটি তোমাদের কাছে ভালো লাগবে। আর এই অ্যাকচুয়ালি এই কথাটা আমার বলা না, এই গ্রন্থে বলা আছে। তো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রাধে রাধে, নমস্কার। তো পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জয় শ্রীরাম। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পেতে।